পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে বন দপ্তর রেঞ্জের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রকোনা রোডের কুমারী জঙ্গলে প্রায় প্রতিটি বছর বন দপ্তরের যে ফিলিং হয়, অর্থাৎ কিছু গাছ কেটে বিক্রি করা হয়, আবার কিছু গাছ লাগানো হয়, আর সেখানে গাছগুলো বিক্রি করার পর সরকারিভাবে টাকা দেওয়া হয় শ্রমিকদের। সেই টাকা আটকে দেন স্থানীয় রেঞ্জার। অভিযোগ, তিনি 2 লক্ষ টাকা কাটমানি দাবি করেন বাকি পুরো টাকাটি ছেড়ে দেওয়ার জন্য। স্থানীয় এফপিসি কমিটি তা দিতে অস্বীকার করেন। তারা বলেন, এই টাকা সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের হাতে তুলে দিতে হবে। স্থানীয় এফপিসি কমিটি তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত, তাই তাদের যুক্তি, এই টাকা তুলে দিলে তার প্রভাব ভোটে পড়বে এবং স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বাড়বে। শুরু হয় আধিকারিকের সাথে তৃণমূল কংগ্রেসের সংঘাত। এরপর টাকা পেতে রেঞ্জারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য কাগজপত্র সংগ্রহ করতে শুরু করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। আর সেই কাগজপত্রে দেখা যায় বিস্তর গরমিল। কোটি কোটি টাকার দুর্নীতির তথ্য হাতে পান তৃণমূল কংগ্রেসের নেতারা। কখনো 200 কেজি গাড়ি কাঠ বিক্রি হলে কাগজে তা মুছে লেখা হয়েছে 100 কেজি। বাকি টাকা গায়েব করেছেন স্থানীয় রেঞ্জার বলে অভিযোগ। খালি ট্রানজিট পারমিট দিয়েও কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে জানা গেছে। যত পুরনো নথি জোগাড় করতে পেরেছেন, তাতে দুর্নীতির পরিমাণ বেড়েই চলেছে। আর এই ব্যাপক দুর্নীতির সরাসরি অভিযোগ বন দপ্তরের আধিকারিক সুব্রত ঘোষের বিরুদ্ধে। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার হিজলি ডিভিশনের অন্তর্গত ওরগঞ্জ বনক্ষেত্রের আধিকারিক। পরবর্তী ক্ষেত্রে দফায় দফায় আলোচনা করেও যখন সমাধান সূত্র বের হয়নি, তখন সমস্ত নথি নিয়ে স্থানীয় জেলা শাসক থেকে মুখ্যমন্ত্রী সমস্ত স্তরে জানানো হয়। বিষয়টা কিন্তু বের হয়নি কোনো সমাধান সূত্র। অভিযোগ থেকে গেছে অভিযোগ হয়েই। ঘটনাটা ঠিক কি? ঘটনাটা হচ্ছে চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড, আপনার হচ্ছে হিজলি ডিভিশনের আন্ডারে, হিজলি মানে ডিএফওর আন্ডারে চন্দ্রকোনা রোড, ওরগঞ্জা ডিপোর যে রেঞ্জ ম্যানেজার আছে সুব্রত ঘোষ গত আমাদের কুমারী জঙ্গলে 23-24 সালে যে ফিলিং হয়েছিল, সেই ফিলিংয়ের আমাদের যে টাকা, সেই টাকাকে আটকে রেখেছে। আমাদের সঙ্গে গোদাপিয়াসার রেঞ্জের একসঙ্গে শেয়ার মানির টাকা ঢুকেছিল, ওদেরকে টাকা তুলে দিয়েছে, কিন্তু আমাদেরকে টাকা তুলে দেয়নি। বলছে এখন ওটা অ্যাকাউন্টের মাধ্যমে সিস্টেম হয়ে গেছে। আমরা জানানোর পরেও উনি বলছেন যে না, আমি ওটা অর্ডার করে দিয়েছি, হবে না। জঙ্গলটা ফিলিং করার সময় তো আমাদেরকে বলেনি। টাকা ঢুকো 7 দিন পরে আমাদেরকে বলছে অ্যাকাউন্টে টাকা নিতে হবে। আমাদের এপিসি মেম্বার হচ্ছে 565 জন। আমরা ওই টাকাটাকে ডিস্ট্রিবিউশন করি 2064 জনকে। তাহলে এই মুহূর্তে সামনে ইলেকশন আছে, আমরা যদি ওই টাকাটাকে যে 565 জন, ওনারা যে বলছেন 565 জনের এপিসির মেম্বারের অ্যাকাউন্ট নাম্বারটা দেন, টাকাটা দিলে পরা তাহলে জঙ্গলটা রাখতে হবে না, আমাদের ভোটের একটা এফেক্ট পড়বে। অতএব আমরা সেই জন্য আমরা গেছিলাম। উনি বললেন যে টাকাটা তাড়াতাড়ি করে ব্যবস্থা করে দেবো, 2 লক্ষ টাকা আমাকে দিতে হবে। আমরা সেই টাকা জনগণের টাকা দিতে অস্বীকার করি। অস্বীকার করার পরিপ্রেক্ষিতে ছিলকে আমাদেরকে ডাকা হয়। আমি, আরবুল্লাহ খান, হামিদ খান, সুশান্ত সিং, এই 3 জনকে 5 নম্বর 7 বাঁকুড়া অঞ্চলের সামনে ডাকে রেঞ্জারবাবু। আমাদেরকে বলে আমরা জনগণের টাকা দিতে অস্বীকার করাই। অস্বীকার করার পরিপ্রেক্ষিতে আমাদের সঙ্গে তার একটা বনিবানা চলে। সেই বনিবানা চলার কারণে আমরা দীর্ঘদিন, আমরা 2025-এর জানুয়ারিতে আমরা সিএম, ডিএম মানে কর্পোরেশনের ডিএম, রূপনারায়ণ ফরেস্টের ডিএম, বীরবা হাসদা, আমাদের জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, তারপরে আপনার বনমন্ত্রী, মুখ্যমন্ত্রী ভিজিলেন্সে কমপ্লেন করেছি, কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি।